হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা ভিজুয়াল সি শার্পের দুইটা টিউটোরিয়ালে আমরা যেই বেসিক্স বা স্টার্টার অপশনগুলো আমরা দেখেছিলাম। তো আমরা এই পর্যায়ে সি শার্পের বাকি অপশনগুলো বা যেগুলো আমরা নিয়ে আলোচনা করব সেগুলো আমরা যতদূর সম্ভব ততদূরই দেখার চেষ্টা করব। তো চলুন আমি প্রথমে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই। সো আমি এখানে ক্লিক করতেছি নিউ প্রজেক্ট, এবং নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে অনেক কিছু অপশন হবে। আমি ভিজুয়াল সি শার্প, সেখান থেকে আমার উইন্ডোজ থেকে আমি নিব কনসোল অ্যাপ্লিকেশন। তো এখানে আমার যে কনসোল অ্যাপ্লিকেশন এটার একটা নাম দিয়ে দিব। মনে করেন আমি এটা দিতে পারি এটা তো আমি এটার নাম দিলাম টাইপ কাস্টিং অথবা টাইপ কনভার্সন। টাইপ কাস্টিং অথবা টাইপ কনভার্সন, VER হবে। ওকে, তো আমি এটা দিলাম এবং আমার প্রজেক্টটা সেভ করতে হবে। তো আমি প্রজেক্টটাকে সেভ করতে পারি আমার কোথায়, ডকুমেন্টসের ভিতরে। এটা সাধারণত সেভ হয় ডকুমেন্টসের ভিতরে, ভিজুয়াল স্টুডিও, এবং ভিজুয়াল স্টুডিওর ভিতরে প্রজেক্টসের ভিতরে যেটা আছে এটা ইয়ে হয়। তো আমি আপাতত এখানেই সেভ করা থাক, সমস্যা নেই। এবার আমি ওকে দিলাম। ওকে দিলে একটু সময় নেব, প্রথম প্রজেক্ট যেহেতু লোড হতে। তো আমার প্রজেক্টটা রান হয়ে গেছে। ওকে, তো আমি আজকে দেখাবো যে আপনাদেরকে কিভাবে যে ভিজুয়াল সি শার্পের যে ডাটা টাইপ আছে, ডাটা টাইপ একটা ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে কিভাবে কনভার্ট করবেন, আমি এটা আপনাদেরকে দেখাবো। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যেমন কনসোল ডট রাইট লাইন। তো এখানে আমি সাপোজ দিলাম, তো আমি এটা দিলাম যে ইনপুট ইউর নাম্বার। এখানে আমি একটা ভেরিয়েবলের ভিতরে, তো ভেরিয়েবলটা আমি স্ট্রিং টাইপে নিব, স্ট্রিং নাম্বার ইকুয়াল টু কনসোল ডট রিড লাইন। ওকে, আমরা গত পর্বে ভেরিয়েবলের কাজ করতে গিয়ে অনেক সময় দেখেছি যে এরকম অনেক প্রবলেম করে। তো যেন প্রবলেমটা তখনই করবে যদি আমি এখানে স্ট্রিং না দিয়ে আমি এখানে দিই ইন্টিজার। এখনই প্রবলেমটা ধরবে। এই যে দেখেন এখানে এরর দিছে। আমি যদি এররটা একটু পড়ি, যেখানে কি দিতেছে, কনভার্ট স্ট্রিং টু ইন্টিজার। ওকে, মানে এই স্ট্রিংটাকে এখান থেকে আমরা যে ইনপুটটা নিতেছি, ইনপুটটা স্ট্রিং হিসাবে আসবে, কিন্তু এটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারতেছে না। তো সেই জন্য আমি এটাকে কনভার্ট করে দিব। তো কনভার্ট করাটাকে বলা হচ্ছে ডাটা কনভার্সন বা ডাটা টাইপ কনভার্সন অথবা টাইপ কনভার্সন। তো আমি কনভার্ট করব কি করে? কনভার্ট করার জন্য কনভার্ট নামে একটা মেথড আছে, এবং এখানে যখন আমি ডটে ক্লিক করব তখন এখানে অনেক অপশন আসবে। তো এর মধ্যে থেকে যেটা আমরা টু দিয়ে যেটা শুরু হয় সেটা আমি নিব। যেমন টু দিয়ে অনেকগুলো আছে, টু বুলিয়ান, বাইট, ক্যারেক্টার, ডেট টাইম, ডেসিমাল, ডাবল, ইন্টিজার 32, ইন্টিজার 64, হ্যাঁ অনেক অপশন আছে। তো আমরা সাধারণত ইন্টিজার 32 অথবা 64 নিতে পারি, অথবা ডাবল যেটা আমি ইচ্ছা নেই। তো ধরেন আমি আপাতত ইন্টিজার ইন্টিজার 32তে বিটে নিলাম, আমি 32 বিটে, এবং এটার ভিতরে আমি আমার যে কনসোল ডট রিড লাইন এটা রেখে দিলাম। তো এখন কি হবে, এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, এবং যদি নাম্বারটা আমি ইয়ে করি তাহলে নাম্বারটা দেখাবে। উদাহরণস্বরূপ যদি আমি আরেকটা চাই, যদি এখানে নাম্বার, এটাকে বলি আমি নাম্বার 1 আর এটাকে বলি আমি নাম্বার 2, এবং এখানে একটা রিড লাইন দিতে পারি, তার আগে একটা রাইট লাইন দিয়ে দিই। ফার্স্ট নাম্বার, আর এখানে দিতে পারি আমি সেকেন্ড নাম্বার। তো এই দুইটা দিলাম। এখন এই ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার এই দুইটাকে আমি যোগ করে দিতে পারি। ফার্স্ট নাম্বার যোগ নাম্বার 2, এই দুটাকে আমি যোগ করে দিলাম। ওকে, আমি দুটাকে যোগ করে দিতে পারি। তো এবার যদি আমি এটাকে রান করি, বলতেছে আমাকে ফার্স্ট নাম্বার দেওয়ার জন্য দিলাম 50, বলতেছে আমাকে সেকেন্ড নাম্বার দেওয়ার জন্য দিলাম, সরি আমি ডাবল ক্লিক করে ফেলেছিলাম,
প্রবলেম হয়েছে এটা। ওকে, তো এটাকে আমার ক্লোজ করতে হবে। ক্লোজ হচ্ছে এখানে, এটাকে ক্লোজ করে দেন, আবার রান করেন। 50 30 তাহলে যোগ করলে হয় 80। ওকে, তো আমাকে যোগফল দেখাচ্ছে। তো তার মানে আমাকে যে কাজটা করতে হবে, যদি আমি কোনো ডাটা রিড করি তাহলে এই ডাটাটাকে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। যদি আমি কোনো কিছুতে কনভার্ট করতে চাই আর কি, তাহলে আমাকে কনভার্ট টু দিয়ে কাজটা করতে হয়, কনভার্ট ডট টু। এখন মনে করেন যে আমার এখানে আছে, আমি ধর নিলাম এটাকে ডাবল, ডাবল হিসাবে নিয়ে আমি মনে করেন যে কনভার্ট টু ইন্টিজার না দিয়ে আমি কনভার্ট টু ডাবল দিব এটাকে। কনসোল ডট রিড লাইন, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিই, সরি। কনভার্ট ডট টু ডাবল, এটাকে আমি ডাবলে কনভার্ট করে নিলাম মনে করেন, এবং এর ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। অর্থাৎ যা আসবে তা আমাকে ডাবলে নিয়ে নিতে পারবো। তো এবার এই ডাবলটাকে যদি আমি চাই যে আবার ইন্টিজারে কনভার্ট করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারি। যেমন এখানে বলতে পারি যে ইন্টিজার, এখানে হবে আমার যে নাম্বার 1, এখানে আমি শুধু নাম্বার রাখি, আমি নাম্বার 1টাকে আমি কনভার্ট করে দিব ইন্টিজারে। ওকে, তো আমি এই নাম্বার 1টাকে আমি ইন্টিজারে কনভার্ট করে দিলাম। তো নাম্বার 1টাকে আমি প্রথমে ডাবলে ধরলাম, ডাবলে ধরার পর এটাকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম। কনভার্ট করে দেওয়ার পর যদি আমি এই ইন্টিজারটা, আমার যে নাম্বারটা, এটাকে যদি আমি এবার রিড করি তাহলে দেখতে পাবো, সরি রাইট করি, তাহলে দেখতে পারবো যে আমার কি অবস্থা। তো আমি রান করলাম, রান করার পরে এখানে আমি মনে করেন 50.05 দিলাম, এন্টার দিলাম। তো ছিল 50.05, এটা হচ্ছে ডাবল যেখানে দশমিক থাকে, তো এটাকে ইন্টিজারে প্রকাশ করেছে, অর্থাৎ দশমিকটা বাদ দিয়ে দেয়। ইন্টিজার হচ্ছে দশমিকটা বাদ দিয়ে দেয়। ওকে, তো আমি আরেকটু বোঝার জন্য এটা বলে দিই আমি, যে কনসোল ডট রাইট লাইন, যে ডাটা কনভার্টেড ফ্রম, এখানে দিতে পারি নাম্বার 1 ওকে। তো এবার আমি রান করি, রান করে এখন আমাকে বলতেছে নাম্বার দেওয়ার জন্য। যদি আমি এখানে দিলাম মনে করেন যে 15.55555, এন্টার দিলাম। তো দেখেন, খেয়াল করেন ডাটা এখান থেকে কনভার্ট হয়ে এটা হয়েছে, মানে 15.55 এর পরে 16 এর করে চলে এসেছে। তো এটা হচ্ছে ডাটা টাইপ, অর্থাৎ এটাকে রাউন্ড হিসাবেও নেওয়া যায়, আবার স্ট্রিং হিসাবে, সরি ইন্টিজার হিসাবেও নেওয়া যায়। তো যেহেতু এখানে 55 বা 56 আছে, 15.56 আছে, সুতরাং এটাকে 16 এর ঘরে নিয়ে যাওয়া যায়, এই জন্য এটাকে কনভার্ট করে 16 এর ঘরে নিয়ে গেছে আর কি এটা। ওকে, তো এই হচ্ছে কনভার্ট। এভাবেই আমরা ডাটা টাইপ কনভার্ট করে থাকি। অনেক সময় আমাদের এটা প্রয়োজন পড়বে কনভার্ট করার জন্য বা স্ট্রিংয়ে নেওয়ার জন্য। ইচ্ছা করলে এবার এই ডাবলটাকে আমরা স্ট্রিংয়েও প্রকাশ করতে পারি, যেন এডিট না করতে পারে বা সংখ্যা হিসাবে না প্রকাশ করতে পারে। ওকে, তার ইউজার ইনপুট কীভাবে নিতে হয় এটা তো আমরা দেখলামই, যে ইউজার ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করি কনসোল ডট রিড লাইন, এটা ইউজার ইনপুট নেওয়ার জন্য। তারপর হচ্ছে অপারেটর। অপারেটর মধ্যে যেগুলো সাধারণত রয়েছে সেগুলো হচ্ছে আপনার ধরেন প্লাস, এগুলো আমি সবগুলো ডিলিট করে দিই। এখানে প্লাস থাকে, তারপরে মাইনাস, তারপরে আপনার আছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপর হচ্ছে মডিউলাস। ওকে, মডিউলাস আছে, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট দিলে হয় প্লাস প্লাস, আর ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস মাইনাস। তো এগুলো হচ্ছে অপারেটর, সি শার্পের অপারেটর। তো আমরা আজকে এই সি শার্পের অপারেটরগুলো নিয়ে আলোচনা করব না, আগামী পর্বে ইনশাল্লাহ এই সি শার্পের অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।